আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাহোর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাপনা, অর্থাৎ আইসিটি ডিপেন্ডেন্ট প্রোডাকশন সিস্টেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ আইসিটি ডিপেন্ডেন্ট প্রোডাকশন সিস্টেম। শিক্ষার্থীরা, এই বিষয়টি তোমরা যদি সঠিকভাবে অনুধাবন করতে পারো তাহলে তোমাদের যে ধারণা জন্মাবে তা হলো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাপনা। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাপনা। শিক্ষার্থীরা, অর্থাৎ আইসিটির উপর ভিত্তি করে আমাদের উৎপাদন ব্যবস্থাপনার কি অগ্রগতি সেটা দেখার চেষ্টা করি। তাহলে চলো যাই। যেমন প্রথমেই যেটা আছে দেখো, উৎপাদন ব্যবস্থাপনা টেলিযোগাযোগ সেবা। তাহলে টেলিযোগাযোগ সেবাও উৎপাদন ব্যবস্থাপনায় অনেকটা কি ভূমিকা রাখছে, অগ্রণী ভূমিকা রাখছে। কারণ টেলিযোগাযোগের মাধ্যমেই আমরা যে কোনো জায়গায় যে কোনো কোম্পানির যে কোনো মুহূর্তে কী করতে পারতেছি, যোগাযোগ করে যে কোনো ধরনের তথ্য কালেক্ট সহ যে কোনো অর্ডার নেওয়া থেকে শুরু করে প্রভৃতি কাজগুলো আমরা অতি সহজেই কি মুহূর্তের মধ্যে করতে পারছি। তাহলে এটাকে আমি অবশ্যই বলতে পারি যে আইসিটির উপর অনেকটা কি উৎপাদন ব্যবস্থাপনা ডিপেন্ডেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা দেখব উৎপাদন ব্যবস্থাপনা ইন্টারনেট। তাহলে উৎপাদন ব্যবস্থাপনায় অনেকাংশে ইন্টারনেটও কি ডিপেন্ডেন্ট। কারণ যে কোনো মুহূর্তে বসে যে কোনো ধরনের তথ্য কালেক্ট করার জন্য কি আমাদের ইন্টারনেট প্রয়োজন। তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের তথ্য কি করতে পারি, অতি সহজে নিয়ে আসতে পারি। তাহলে ইন্টারনেটের ভূমিকাটাও কি আমাদের উৎপাদন ব্যবস্থাপনায় অনেকাংশে কি ডিপেন্ডেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা দেখব ক্যাড/ক্যাম এর ব্যবহার। অর্থাৎ ক্যাড/ক্যাম হচ্ছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে কোনো একটি কোম্পানির কোনো একটি পণ্যের কি আমরা ডিজাইন সম্পন্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, ক্যাড/ক্যাম কি? ক্যাড/ক্যাম হচ্ছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে কোনো একটি কোম্পানির কোনো একটি পণ্যের কি করতে পারি, আমরা ডিজাইন সম্পন্ন করতে পারি। অর্থাৎ যেমন কোনো একটি কোম্পানির ডিজাইন বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, অথবা কোনো একটি কোম্পানির পণ্য ডিজাইন বলতে কি বোঝাতে চাচ্ছি শিক্ষার্থীবৃন্দ। যেমন ধরো আমি যদি বলি যে কোনো একটি বিস্কুট ফ্যাক্টরির বিস্কিটের ডিজাইন কি করতে হবে, দিতে হবে। তাহলে বিস্কিটের ডিজাইনটা কেমন হবে, বিস্কিটের শেপটা কেমন হবে, তাহলে এটার জন্য যে সফটওয়্যারটা ব্যবহৃত হবে তাই হলো ক্যাড/ক্যাম। আশা করি তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা দেখব উপাত্ত সংগ্রহ। অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করার ক্ষেত্রেও কি আমাদের কি আইসিটির উপর ডিপেন্ডেন্ট হতে হয়। বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের তথ্য প্রয়োজন হয়। তাহলে এই তথ্যগুলো অতি সহজে মুহূর্তের মধ্যে পাওয়ার জন্য যার উপর ডিপেন্ডেন্ট করতে হয়, অর্থাৎ যার উপর নির্ভর হতে হয় তা হলো আইসিটি। বিভিন্ন ধরনের তথ্য আমাদেরকে খুঁজতে হয়, তাই না শিক্ষার্থীবৃন্দ? নেক্সট আমরা দেখব পণ্যের মান নিয়ন্ত্রণ। অর্থাৎ কোনো একটি পণ্যের সঠিকতা এবং কোনো একটি পণ্যের কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় ঘাটতি নেই, সেটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো পণ্যের মান নিয়ন্ত্রণ এর উপর ডিপেন্ড করে কার উপর? আইসিটির উপর। অর্থাৎ আইসিটির মাধ্যমেই কি আইসিটির মাধ্যমেই পণ্যের মান কি সঠিকভাবে যাচাই করা যায়, তাই না? এবং পণ্যের মানটাকে সঠিকভাবে নিয়ে আসা যায়। শিল্পক্ষেত্রে রোবটের ব্যবহার। আজকাল দেখো শিক্ষার্থীবৃন্দ, রোবটের ব্যবহার হচ্ছে শিল্পক্ষেত্রে। এতে করে কি মনুষ্য শক্তি যেটা এর ব্যবহারটা অনেকটা কি হচ্ছে, কমে আসছে। কারণ অনেক রিস্কিমূলক কিছু কাজ আছে কোম্পানিতে, যেগুলো কি মানুষের পক্ষে করা অনেকটাই বিপজ্জনক। তাহলে ওই ক্ষেত্রে শিল্পক্ষেত্রে আমরা রোবটকে ব্যবহার করতে পারছি। এতে করে কি অনেকটা কি উৎপাদন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন হচ্ছে, যেটা মানুষের পক্ষে করাটা অনেকটা কি ছিল, কষ্টসাধ্য ব্যাপার ছিল এবং কি বিপজ্জনক ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টা তোমাদের সামনে দেখব তা হল উৎপাদন ব্যবস্থাপনায়
হ্যাঁ, অর্থাৎ উৎপাদন ব্যবস্থায় আইসিটি প্রেক্ষিত বাংলাদেশ এর কৃষিতে কতটুকু আইসিটি ভূমিকা রাখছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাই তাহলে দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষিতে কি কতটুকু ভূমিকা রয়েছে। আসলে আমাদের দেশটাই হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বাংলাদেশ হচ্ছে একটি কি কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশ। তো দেখো, সরকারও চাচ্ছে যে আজকাল এই করোনা ভাইরাস এর সময়, অর্থাৎ করোনা ভাইরাস যেখানে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, হ্যাঁ, আমাদের বাংলাদেশ সরকারও কি উৎপাদন ব্যবস্থাপনার দিকে অনেকটা কি নজর বাড়িয়ে দিচ্ছে এবং কৃষির উপরে বিশেষ করে সেটা কি বাড়িয়ে দিচ্ছে। তো সরকার দেখো যে কি কি উদ্যোগগুলো নিচ্ছে কৃষিতে। দেখো, 4500টি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র এবং কৃষি তথ্য সার্ভিস কি চালু রয়েছে। হ্যাঁ, যেই তথ্য সেবা কেন্দ্রে যে কোনো মুহূর্তে, হ্যাঁ, যে কোনো কৃষক গেলেই কি কম্পিউটার আজকাল চিনতে পারছে, ল্যাপটপ দেখতে পাচ্ছে এবং এই কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমেই বিভিন্ন ধরনের তথ্য তারা কি সংগ্রহ করতে পারতেছে তাদের কৃষিতে, যে কোন সময়, হ্যাঁ, কোনো একটি জমিতে কিভাবে কোনো একটি জমি সঠিকভাবে পরিচর্যা করতে হবে, ওই তথ্য সেবা কেন্দ্রগুলোতে গিয়ে তারা সঠিকভাবে কি তথ্য নিয়ে আসতে পারতেছে। এতে করে তারা তাদের জমির যে সঠিক ব্যবহারটা করতে পারছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা দেখো ছবিতে দেখা যাচ্ছে আজকাল দেখো মুহূর্তের মধ্যেই কি কৃষকরা টেলিফোনে অথবা কম্পিউটারে বসে কি, অথবা কম্পিউটারের বিভিন্ন সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে সরকারের, ওই সাইটগুলোতে তারা ঢুকে, হ্যাঁ, কৃষি সংক্রান্ত বিভিন্ন কি সেবা নিতে পারতেছে। দেখো, কৃষি সংক্রান্ত একটা সাইট যেমন www.ais.gov.bd, এই সাইটে ঢুকে, হ্যাঁ, কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী কি অতি সহজেই একজন কৃষক নিতে পারে। তারপর দেখো, এআইসি স্থাপন গ্রাম পর্যায়ে আজকাল কি হচ্ছে, হ্যাঁ, এআইসি কি মাধ্যমে কৃষকদের মধ্যে তথ্য সেবা প্রদান করা হচ্ছে। এসব কেন্দ্রে প্রশিক্ষণ সহ যে কোনো ধরনের আইসিটি উপকরণ, যেমন ধরো কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মডেম ইত্যাদি কি সরবরাহ করা হচ্ছে। তাছাড়া অনলাইন বিভিন্ন ধরনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শ যে কৃষি তথ্য সার্ভিস থেকে প্রদান করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন যেই কি বিশেষজ্ঞ আছে তারাও কি কৃষি জাতীয় যত তথ্য সার্ভিস আছে তারা প্রোভাইড করে যাচ্ছে। অর্থাৎ এআইসি স্থাপন। দেখো, কৃষিতে এআইসি স্থাপন। কমিউনিটি রেডিও স্থাপন, অর্থাৎ কৃষি সংক্রান্ত একটি, হ্যাঁ, রেডিও, এফএম রেডিও যেটাকে আমরা বলি, হ্যাঁ, ওই একটা এফএম রেডিও আছে, যেমন কৃষি রেডিও, যে রেডিওর নাম দেখো যে এফএম কি 98.8 স্থাপন করা হয়েছে। এর মাধ্যমেও কি এলাকার জনগণ নিজেদের মধ্যে যে কোনো ধরনের তথ্য কি তৃণমূল মানুষের মধ্যে তথ্য কি করতে পারতেছে, সাপ্লাই করতে পারতেছে এই রেডিও। অর্থাৎ ম্যাক্সিমাম সময় এই রেডিওটি কি করে যাচ্ছে, কৃষি জাতীয় যত সকল যাবতীয় তথ্যাবলী প্রেরণ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কৃষি রেডিও। এবার দেখো, মোবাইল ভিত্তিক, আমি আগেই বলেছিলাম যে মোবাইলের মাধ্যমেও কি কৃষকরা যে কোনো মুহূর্তে চাইলে যে কোনো ধরনের তথ্যাবলী কি নিতে পারতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কল সেন্টার স্থাপন, হ্যাঁ, কল সেন্টার স্থাপন করা হচ্ছে। এই কল সেন্টারগুলোতে তুমি চাইলে বিভিন্ন ফোন করে কি কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যাবলী সংগ্রহ করা যাচ্ছে কি সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত, শুক্রবার ব্যতীত। ইবুক, তাছাড়া অনলাইনে বিভিন্ন ধরনের ইবুক রয়েছে। ওই ইবুকগুলো কি সংগ্রহ করে তুমি কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করতে পারবে। তাছাড়া সেগুলোকে ইবুকগুলোকে তোমরা প্রিন্টিং করেও কি তোমরা তোমাদের মতো করে স্টাডি করে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী পেতে পারো।
তাছাড়া দেখো অনলাইন কৃষক টেলিভিশন, অর্থাৎ হ্যাঁ তোমরা চাইলে অনলাইনেও কৃষক টেলিভিশন একটি সাইট রয়েছে, যে সাইটে তোমরা ঢুকে হ্যাঁ কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী আজকাল কি কৃষকরা অতি সহজে নিতে পারবে। তারপর দেখো যে কৃষি ইনফরমেশন বুথ, অর্থাৎ বিভিন্ন ধরনের বুথ মাঝে মাঝে বাংলাদেশে স্থাপন করা হয় হ্যাঁ কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্যে। যেই বুথগুলোতে হ্যাঁ একটা কৃষক কিভাবে একটি জমিতে কতটুকু হ্যাঁ কতটুকু পরিমাণ বা কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে, হ্যাঁ কিভাবে তারা হ্যাঁ ওই জমিটাকে পরিচর্যা করতে হবে, সঠিকভাবে গাইডলাইন দেওয়ার জন্য মাঝে মাঝে কি হয় বাংলাদেশে কৃষি ইনফরমেশন বুথ স্থাপন করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাছাড়া দেখো যে এই কৃষি বিষয়ক কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো উল্লেখযোগ্য কিছু উদ্যোগ নিয়েছে, যেমন ধরো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ মৃত্তিকা সম্পদ উন্নয়ন কি ইনস্টিটিউট, কৃষি বিপণন অধিদপ্তর। এই যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সামগ্রিকভাবে চেষ্টা করে যাচ্ছে কৃষিতে কিভাবে উন্নয়ন ঘটানো যায়, কিভাবে কৃষিতে হ্যাঁ বিপ্লব ঘটানো যায়, এবং কৃষিতে নিত্য নতুন যেই হ্যাঁ পদ্ধতি আছে কিভাবে নিয়ে আসা যায়, এই প্রতিষ্ঠানগুলো সর্বদাই চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ব্যবস্থাপনায় আইসিটি শুধু যে কৃষিতে নিয়ে আসছে তা না, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানেও কি আইসিটি অনেকটা ডিপেন্ডেন্ট। যেমন দেখো আজকে তৈরি পোশাক শিল্পে হ্যাঁ আইসিটি অনেকটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ টেক্সটাইল মিলস, ওষুধ শিল্প, ভারী শিল্পসমূহ এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প সহ প্রায় সব শিল্পে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি কি অনেকটাই ডিপেন্ডেন্ট, যার উপর ভিত্তি করে অতি সহজেই কি আজকাল যে কারখানাগুলো আছে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তারা কাজ করছে আইসিটি কি নিয়ে, এবং এরা এর আইসিটির অতি সহজেই কি ফলভোগ করতে পারতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের পাঠে যা শিখতে পারলাম তা হলো দেখো উৎপাদন ব্যবস্থায় আইসিটির ব্যবহার অনেক সাশ্রয়ী ও দ্রুত পর্যালোচনা তোমরা করতে পারবে। আজকের যে লেসনটা আমরা যদি আমরা সঠিকভাবে অনুধাবন করে থাকি, কৃষিতে তথ্য প্রযুক্তি এবং ই কৃষি উল্লেখযোগ্য উদ্যোগগুলো পর্যালোচনা, অর্থাৎ কৃষিতে কি কি উদ্যোগ সরকার গ্রহণ করেছে সেগুলো তোমরা সঠিকভাবে জানতে পারবে আজকের লেসনটা সঠিকভাবে তোমরা যদি অনুধাবন করে থাকো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে সেটা হলো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে যা যা তোমরা এই অনলাইন ক্লাসে উপভোগ করেছো সেটা সুন্দরভাবে খাতায় লিখবা এবং কি নিজে নিজে সেই লেসনটা কমপ্লিট করার চেষ্টা করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার লেসনের আজকের অনলাইন ক্লাসের প্রায় শেষাংশে চলে আসছি। তো তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।